আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হাপরের বাতাসের গনগনে কয়লায় উত্তপ্ত লোহায় হাতুড়ি পিটিয়ে চাপাতি ছুরিসহ মাংস প্রস্তুত করার সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা। চিত্রটি বদলগাছি উপজেলার ভান্ডারপুর কামারপাড়ার। প্রতি বছর কোরবানির ঈদ আসলেই এভাবেই কর্মমুখর হয়ে ওঠে এই অঞ্চলের লৌহশিল্পীরা। তবে আগের মতো এখন আর কাজ আসে না। ঈদের সময় যেমন তেমন। ঈদ ফুরালে বাজারে বিক্রি হয় না কামারপাড়ার শ্রমিকদের ঘাম ঝরানো এসব পণ্য। বিদেশি সরঞ্জামের ভিড়ে এই শিল্প হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ তাদের। ছোট থেকেই শব্দ টুংটাং শব্দ হয়, এখানে কর্মশালার শব্দ হয়। তো এখন দেখি যে ঈদের সময় ছাড়া সেরকম ব্যস্ততা এখানে পাওয়া যায় না। আমার কাকা, আমার জেঠুরা সবাই কর্মকারের এই কাজটা আগে থেকে করে আসছে, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে বাবা দাদু কেউ আর এগুলো কাজ করছে না। এই অঞ্চলের 20টির মতো পরিবার বংশ পরম্পরায় জড়িত এই পেশার সঙ্গে। তবে কাঁচামালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের মজুরি বাড়লেও বাড়েনি পণ্যের দাম। এর উপর বাজার দখল করেছে বিদেশি পণ্য। এমন অবস্থায় সরকারি সহায়তার দাবি করেছেন তারা। এখানে আর আগের মতো সেরকম আর লোহার কাজ টাজ হয় না, কারণ লোহা কয়লার দামও অনেক বেশি বিধায় এখন এই পেশাটা আস্তে আস্তে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। এদিকে কামারপল্লীর দুর্দশার কথা স্বীকার করেই ক্রেতারা বলছেন প্রতি বছরই দাম বাড়ছে পণ্যের। এই শিল্প টিকে থাকার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা। এই গ্রামের মধ্যে 2টা কর্মকার আছে, তার মধ্যে একজন কাজ করেনি আর ইনি করতেছে। হ্যাঁ, যদি ইনিও না থাকে তাহলে আমাদের খুব সমস্যা। হ্যাঁ, যে কাজটা 200 টাকায় 400 করলাম, গত বছর আসলে যদি ইনিও না থাকে তাহলে উন্নত করতে গেলে 300 টাকাতে আমরা পাবো না। হ্যাঁ, সেই তুলনায় তো মালের দাম কম আছে, কাঁচা মালের দাম তো কম আছে। কাজটা হচ্ছে কাজের লোক নেই। যথাযথ পৃষ্ঠপোষকতার মাধ্যমে কামারপাড়াগুলোতে ফিরে আসবে প্রাচীন ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।